খেলায় হার জিত থাকবেই, হেরে গেলে যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া বা যে কোনো সিদ্ধান্তকে জীবনে গ্রহণ করার মতো বড় ক্ষমতাও তো শিশু অর্জন করে সেই ক্রীড়া চর্চার মাধ্যমেই। শৈশবের যে খেলার মাঠে এত এত গুণাবলী অর্জন করে এখানে এসে বসেছেন, সেই গুণাবলীগুলো কি আপনার হাট্টিমা টিম ছড়া বা আমরা সবাই রাজা গানে খুঁজে পেয়েছিলেন বিজ্ঞ প্রতিপক্ষ? প্রশ্ন রইল, ডাকের বচন খনার বচন বা ঠাকুরমার ঝুলির মতো সংস্কৃতি যেভাবে হারিয়ে যেতে শুরু করেছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা যেন নিতান্তই রূপকথার গল্পের মতো ঠেকবে। ব্রাজিলিয়ান রঙিন সংস্কৃতি সাম্বা নাচকেই উপভোগ করতে যদি বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েন, মার্সেলো নেইমারদের কারিগরি তো আর আপনার দেখা হয়ে উঠবে না বিজ্ঞ প্রতিপক্ষ। আজ আমাদের খিচুড়ি সংস্কৃতিতে যদি 9XM এ চলতে থাকে গান আর জিটিভিতে বাংলাদেশের খেলা, তবে আপনি কোনটিকে বেছে নেবেন বিজ্ঞ প্রতিপক্ষ? ক্রিকেট বর্তমানে বাংলাদেশের নাম ও সংস্কৃতিকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। বিশ্বের মাঠে মাঠে যখন সাকিব মুশফিকরা রেকর্ড গড়তে ব্যস্ত, তখন বড় বড় পর্দা থেকে শুরু করে চায়ের দোকানের ছোট্ট টেলিভিশনের সামনে উপচে পড়া ভিড় যেন দেশপ্রেমের কথাই মনে করিয়ে দেয়। মাশরাফি বিন মুর্তজা মাঠে দক্ষ নেতৃত্বের পাশাপাশি নড়াইল 2 আসনের এমপি হয়ে বর্তমানে দেশ সেবায় নিয়োজিত, যা আমাদের আবারও এটাই মনে করিয়ে দেয় যে ক্রীড়াচর্চা নেতৃত্বের গুণাবলী বিকাশে কতটা সহায়ক। আমার দলের প্রথম বক্তা যেমনটি বলে গেলেন, অলিম্পিক গেমস যাকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, এর পতাকাটাই লক্ষ্য করুন না বিজ্ঞ প্রতিপক্ষ। সাদা রঙের উপর সংযুক্ত 5টি রিং আকৃতি যেখানে প্রতিনিধিত্ব করছে 5টি মহাদেশকে, আর সাদা সে তো শান্তির প্রতীক। সংস্কৃতি চর্চার উপর কোন আসরটি এমন সেরা হওয়ার মর্যাদা পেয়েছে বা এমন অর্থবহ কোনো পতাকার নজির দেখাতে পেরেছে বলতে পারেন? মনে রাখবেন, ক্রীড়াচর্চা মানুষে মানুষের জাতিতে জাতিতে মেলবন্ধন ঘটায় এবং অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বিগ্রহ থেকেও পৃথিবীকে বাঁচায়। কোন স্থানের সংস্কৃতি যদি হয় পূর্ণিমারাতে কুমারী বলি বা বিধবা জ্বালিয়ে হত্যা, তাহলে তেমন সংস্কৃতি আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে বিজ্ঞ প্রতিপক্ষ? অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে সংস্কৃতির চর্চা জন্ম দিতে পারে বিভিন্ন অপসংস্কৃতির, ক্রীড়াচর্চার কিন্তু সে ধরনের কোনো নেতিবাচক সম্ভাবনা নেই বিজ্ঞ প্রতিপক্ষ। ধরুন আপনি নৌকা ভ্রমণে বেরিয়ে সংস্কৃতির চর্চা কবিতা রচনায় ব্যস্ত, আর এমন সময় উত্তাল ঢেউয়ে আপনার নৌকা গেল উল্টে আর আপনি সাঁতারই জানেন না, তখন কিন্তু বলতেই হয় সুকুমারের সেই কথা, আপনার জীবনের 16 আনাই বৃথা। যে বোঝে না তাকে বোঝানো যায়, কিন্তু বুঝেও না বোঝার ভান করলে তখন কিন্তু আর কিছুই করার থাকে না বিজ্ঞ প্রতিপক্ষ। হ্যাঁ, আমি মানছি সংস্কৃতি চর্চা শুধু প্রয়োজনীয়ই নয়, গুরুত্বপূর্ণও বটে, কিন্তু তাকে তো কখনোই ক্রীড়াচর্চার ওপরে স্থান দেওয়া যায় না বিজ্ঞ প্রতিপক্ষ। শেষ করতে চাই একটি প্রশ্ন দিয়ে। ধরুন সংস্কৃতি আপনার মন আর ক্রীড়া আপনার শরীর, তবে আপনি কোনটিকে বেশি প্রাধান্য দিবেন? অসুস্থ শরীরে ক্ষণিকের নীড়ে মিথ্যে মনকে ভালো রাখার চেষ্টা, নাকি সুন্দর মনের আধার সেই সুস্থ ও সবল শরীর গড়ে তোলার প্রচেষ্টা? একজন মানুষের সুস্থ সুন্দর শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিতকরণে ক্রীড়াচর্চা এবং সংস্কৃতি চর্চা যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। তাই আসুন ক্রীড়াচর্চা এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিয়ে যাই একটি সুন্দর আগামী। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।